শুভশ্রী গাঙ্গুলির দিদি দেবশ্রী গাঙ্গুলি বলছেন যে আর.জি. কর কাণ্ডের পরেই রাজ চক্রবর্তীর ইস্তফা দিয়ে দেওয়া উচিত ছিল। আর বোনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা দুর্গার প্রসঙ্গ টানা বা তুলনা করাটা একেবারেই উচিত হয়নি। জামাইবাবু রাজ চক্রবর্তীর যে রাজনীতি থেকে অবসর নিতেই শালিকা দেবশ্রী বিজেপির হয়ে ময়দানে নামবেন। আর জামাইবাবু এবং বোনের প্রতি তার সম্পর্কটাই বা কেমন, আজকে সবটা আলোচনা করব। দেবশ্রী গাঙ্গুলি ঠিক কী বললেন, তবে কি মানে হেরো রাজ চক্রবর্তীর বিরুদ্ধে তিনি আবার মাঠে নামছেন বিজেপির হয়ে, এরকম একটা জোরালো বিতর্ক শুরু হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আমি সবটা ক্লিয়ার করব। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে টলিউডের সমস্ত লেটেস্ট আপডেট, ইনফরমেটিভ ভিডিও পেতে এবং সমস্ত ধরনের লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটাকে লাইক করো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো রাজনীতি ছেড়ে দিয়েছেন রাজ চক্রবর্তী, ছেড়ে দিয়েছেন বলতে হেরো পার্টি হয়ে গেছেন। হেরো পার্টি হয়ে তারপরে তিনি যখন দেখছেন প্রবল কটাক্ষের মুখে পড়েছেন, তখন তিনি কি করেন, তার নিজের ভেরিফাইড পেজ ছিল, মিলিয়ন ফলোয়ার, পেজটাকে তিনি ডিঅ্যাক্টিভেট করে দেন। জানি না ভবিষ্যতে তিনি ওই পেজটাকে অ্যাক্টিভ করবেন কিনা, কারণ তিনি হয়তো আর টোল নিতে পারছেন না। কিন্তু তবু একটা প্রোফাইল থেকে উনি পোস্ট করেছিলেন, পাবলিকদের নজর এড়ায়নি। সেটা হচ্ছে তিনি নাকি অনেক কিছু লিখেছিলেন, তার মধ্যে এই লাইনটা ছিল যে রাজনীতি সিনেমার পথ চলা শুরু হবে, তার সঙ্গে অবসান হলো রাজনীতির দিকটা। এটাই বলতে চাইছেন, রাজনীতি থেকে তিনি অবসর নিচ্ছেন। তারপরে 2026-এর এই যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে তিনি যে ব্যারাকপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, সেখানে তিনি যে জিতবেন এমন একটা আত্মবিশ্বাসে ছিলেন, কনফিডেন্স লেভেলটা হাই ছিল খুব। তো তারপরেও জয় আসেনি, পরাজয় স্বীকার করে নিয়েছেন। ফল প্রকাশের পরে কটা দিন একটু শান্তিতে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, কিন্তু তবুও তাতেও তিনি কটাক্ষের শিকার হচ্ছেন, প্রবল কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাকে। বারংবার কমেন্টে একরাশ ঘৃণা ছড়াচ্ছে। তিনি যে রাজনীতিতে কেন নেমেছেন, আসলে কি বলুন তো, মানুষের একটা দোষ কিছু না। হ্যাঁ, মানুষ আমি বলবো যদি হুমকি ধামকি দেয় বা খুব বাজে ভাষায় গালিগালাজ দেয়, সেটাকে সমর্থন করছি না, কিন্তু কোথাও গিয়ে সাধারণ মানুষরা সবসময় কি চাই বলুন তো, যে আপনারা সিনেমাটা করুন, আপনারা যেটা করছেন, যে শিল্পর জন্য এসেছেন সৃষ্টি করা, সেটাই আপনারা করুন মন দিয়ে। রাজনীতির আঙিনায় আপনাদের দেখতে চাই না। আর একটা ডিরেক্টরের কাজ কি? একটা ডিরেক্টরের কাজ হচ্ছে সিনেমা নিয়ে রিসার্চ করা। সে একটা সিনেমা ডিরেক্ট করে ফেললো তার কাজ শেষ হয়ে গেল না, তাকে পরবর্তী সে কী কাজ করবে বা কি প্ল্যান আছে, বা একটা ডিরেক্টরের মাথায় সবসময় একটা গল্প সাজানো থাকে, যে যে গল্পটা নিয়ে সে সিনেমা বানাতে চলেছে, আগামী ছবি, একটা ডিরেক্টরের মাথায় সেই ছবিটা, পুরো গোটা সিনেমাটা তার মাথায় আগে বানানো হয়ে যায়। ইয়েস, এটা ডিরেক্টর ভালো জানেন। আমি তো বলতে পারবো না, আমি তো ডিরেক্টর নই, তাই না? কিন্তু যার কথা বলছি তিনি এটা বেশ ভালো বোঝেন। কিন্তু তিনি কখন সিনেমার গল্প মাথায়, একটা সিনেমা তার ব্রেনের মধ্যে একটা সিনেমা কখন বানাবেন? তিনি তো রাজনীতির প্রচারে নামছেন, কখন করবেন? তো এটাই হচ্ছে ব্যাপার। এবারে আসি, এই যে শালিকা দেবশ্রী গাঙ্গুলি, উনি কি বলছেন? উনি জামাইবাবুর হারে দুঃখিত, কিন্তু পাশাপাশি তিনি এটাও বলছেন যে কলকাতায় আর.জি. কর কাণ্ড ঘটার পরেই রাজের ইস্তফা দিয়ে দেওয়া উচিত ছিল। 2011 সাল থেকে বিজেপির সমর্থক শুভশ্রী গাঙ্গুলির দিদি দেবশ্রী উত্তরপ্রদেশের নির্বাচনে গিয়ে নাকি তিনি যোগী আদিত্যনাথের হয়ে প্রচার করেছিলেন। আর জামাইবাবু রাজনীতি থেকে অবসর নিতেই কি শালিকা এবার রাজ্যের শাসক দলের হয়ে ময়দানে নামবেন? আমি জামাইবাবু বলছি, শুভশ্রী তো বোন, তাহলে হবে ভগ্নিপো। তো এবারে 4ই মে যে নির্বাচনের ফল প্রকাশের দিন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। সেখানে রাজ চক্রবর্তীকে
মানে সাদা শার্ট পরেছিল আর কাদা ছুঁড়ে চোর চোর স্লোগান দিচ্ছিল। কি বলুন তো, আমি বলবো না এটা যে এটা ঠিক করেনি বা এটা করা উচিত হয়নি রাজ চক্রবর্তী হয়ে, আমি বলবো না, কিন্তু এটা আপনাদের লজ্জা। মানে আপনারা এসেছিলেন সিনেমা বানাতে, শিল্প সৃষ্টি করতে, কিন্তু আপনাদের সাথে কি হচ্ছে, কেন হচ্ছে, সেটা কিন্তু উত্তরটা আপনারাই ভালো দিতে পারবেন। এই যে ভিডিও, সেই ভিডিওটা নাকি ভাইরাল হয়েছে, সেটা দেবশ্রীও দেখেছেন, মানে শুভশ্রী গাঙ্গুলির দিদি। তার ভগ্নিপোর মানে এমন ভিডিও দেখে কষ্টই পেয়েছেন, খারাপ লেগেছে। তিনি বলছেন, শালিকা দেবশ্রী বলছেন যে আমি স্বচক্ষে দেখেছি রাজ ব্যারাকপুরের জন্য খেটেছে। আর কৌস্তব বাগচি, যার উল্টো দিকে মানে রাজ চক্রবর্তীর উল্টো দিকে যিনি দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে, সেই কৌস্তব বাগচির সঙ্গে নাকি কথা হয়েছিল। কৌস্তব বাগচি সেখানে যদি থাকতেন তাহলে নাকি এমন ঘটনা ঘটতো না, এমনটাই জানিয়েছেন দেবশ্রী। দেবশ্রীর কথায় মা বাবার উপর এই যে ঘটনাটা তার যথেষ্ট প্রভাব ফেলেছে। তারা রীতিমতন অবসাদে ভুগছেন। মানে জামাইয়ের গায়ে কাদা ছেটানো হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। জামাইকে অসম্ভব ভালোবাসে যে, এটা দেবশ্রী বলছেন। এই ঘটনা থেকে ইউভান এবং ইয়ালিনীকে দূরে রেখেছেন শুভশ্রী। দেবশ্রীর কথায়, আমার বোন খুব কড়া মা, খুব কড়া, মানে স্ট্রিক্ট। ওদের বাড়িতে খবর দেখার অনুমতি নেই কারো, বাচ্চাদের সামনে তো একেবারেই নয়। তাই ওরা এসবের থেকে অনেক দূরে, সেটা এক প্রকার স্বস্তির। কিন্তু কি বলুন তো, আজকে না হয় ঘটনা আড়াল করে লাগলেন। একটা কথা প্রবাদ বাক্য আছে জানেন তো, সত্য কখনো চাপা থাকে না, সত্যের জয় হয়। তাই বলছি, আজকে হয়তো তারা বাচ্চা বলে তাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে, আড়াল করে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু বড় হলে একদিন না একদিন সেসব ঘটনা কিন্তু সামনে আসবে। কারণ একটা কথা ভালো করে জানবেন, মানুষের ভালো কাজের যতটা না প্রচার হয়, ততটা তার খারাপ কাজ, নেগেটিভ কাজের প্রচার বেশি হয়। তাই আপনাদেরকে কোথাও গিয়ে এইসব আড়াল করার চেষ্টা না করে নিজেদেরকে একটু শুধরে নিতে হবে, তাহলেই তো হয়। এত ভালো কাজ করতে হবে যে খারাপ কাজটা ফিকে হয়ে যাবে, মাটি চাপা পড়ে যাবে, যাতে সন্তানদের সামনে সেই ঘটনা যাতে চোখের সামনে না আসে, এতটাই ভালো কাজ করতে হবে। তো এই যে তৃণমূলের সদস্য জামাইবাবু, বিধায়ক জামাইবাবু যিনি ছিলেন, এদিকে শালিকা যে বিজেপির মতবিরোধ নিয়ে তিনি বলছেন যে তেমন কিছু হয়নি। তার কথায় আমি মনে করি আমার রাজনৈতিক মতাদর্শ একান্তই আমার, আমি আর বোন রাজনীতি নিয়ে কখনো কথা বলি না। বিজেপির হয়ে ভোটে লড়ার প্রস্তাব এসেছিল আমার কাছে, ইয়ালিনীর জন্মের একদিন আগে শুভেন্দুবাবুর হাত ধরে বিজেপিতে যোগদানের প্রস্তাব ছিল, কিন্তু আমি যোগ দিইনি, কারণ পরিবার আমার কাছে সবার আগে। তো এই যে তৃণমূল সরকারের পতন, এটা নিয়ে দেবশ্রী বলছেন যে তার কথায়, শুভশ্রী গাঙ্গুলির দিদি বলছেন যে তার কথায় যেটা বোঝা যাচ্ছে যে তিনি এই সরকারের পতনে খুশি হয়েছেন। তিনি বলছেন যে রাতে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে গোটা রাজ্যবাসী আকাশের দিকে তাকিয়েছিল, তারপরে যেভাবে যা ঘটেছে, তৃণমূলের এই পতন তারই পরিণতি। এই সরকারের অহংকার বেড়েছিল বলে মত দেবশ্রীর। তার কথায় উঠে আসে চাকরি চুরির প্রসঙ্গ। দেবশ্রী বলেন যে রাজ ও শুভ দুজনেই বেশ কিছু মন্তব্য ভুলভাল করে বসে। মা দুর্গার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানাটা মোটেই উচিত হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিচক্ষণতাকে প্রশ্ন করতে চান না দেবশ্রী। তো এই যে এতদূর পর্যন্ত একটা কথা শুনে আমি বুঝলাম যে শুভশ্রী গাঙ্গুলির দিদি, উনি কিন্তু রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি মানে ভগ্নিপু আর বোনের থেকে যথেষ্ট ম্যাচিওর। বয়সে বড় বলে বলছে না, বয়সে ছোট হয়েও কিন্তু অনেকে ম্যাচিওর হয়। যেমন একটা জিনিস খুব ভালো লাগলো যে সম্পর্কের গুরুত্বটা তার কাছে বেশি। আর ওদিকে আবার রাজনৈতিক মতাদর্শ যে যার ব্যক্তিগত, এটাও তিনি স্বীকার করছেন। তিনি বলছেন আমি বিজেপির সমর্থক, কিন্তু
রাজ চক্রবর্তী তার ভগ্নিপ, সে তৃণমূলের সমর্থক। কিন্তু রাজনৈতিক মতাদর্শ তো থাকতেই পারে, সবার আগে ফ্যামিলিটা আগে। তাই জন্য তিনি তার ফ্যামিলি, হাজারো বোনের স্বামী, তাই না? ঘটনাটা যখন ঘটেছে, গায়ে কাদা ছেটানো, চোর স্লোগান, খারাপ লাগারই কথা। কারণ বোনের স্বামী, যতই রাজনৈতিক আকাশ পাতাল পার্থক্য থাক দুজনের মধ্যে, তিনি কিন্তু বিরোধিতাও করছেন বোনের নামে, বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা দুর্গার তুলনা টানা উচিত হয়নি। এটা পাবলিক ভালোভাবে নেবে না। কারণ একটা কথা জানবে, মা দুর্গা মা দুর্গা মা দুর্গা স্বয়ং একজন দেবী, তার সঙ্গে কখনো মর্তের কোনো লোকের তুলনাই চলে না। এবার আমি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কালো, মানে কি খারাপ করেছে না করেছে সেসব কথায় আমি যাচ্ছি না, সেসব বলার ধৃষ্টতা আমার নেই। আমি শুধু একটা কথাই বলছি, মর্তের কারোর সঙ্গে তুলনা করা উচিত নয়। কারণ মা দুর্গার জায়গায়, হ্যাঁ একটা জিনিস হতে পারে, একটা মেয়ের সঙ্গে মা দুর্গার তুলনা করা হয় কখন বলুন তো, যখন একটা নারী প্রতিবাদী রূপটা ভয়ঙ্কর হয়ে ওঠে, যখন মনে হয় যে চারিদিকে যে অপরাধীরা আছে, যারা মেয়েদের দিকে কুনজরে তাকায়, খারাপ করার চেষ্টা করে, সেটা আমি এখন মুখে বলতে চাই না, সেই খারাপ ওয়ার্ড ইউজ করতে চাই না, তখন সেই মেয়েটার মধ্যে মা দুর্গা একটা মানে সত্তা জেগে ওঠে। ত্রিশূল হাতে সেই মেয়েটা প্রতিবাদ করতেই পারে, তার মধ্যে মা দুর্গার একটা চেতন জেগে ওঠে। কিন্তু তা বলে মা দুর্গা নয়, মা দুর্গার জায়গায়। আর মা দুর্গার সঙ্গে মতের নারীর তুলনা তখনই করা চলে, যে ব্যক্তি মানে যে মহিলা বা যে নারী মা দুর্গার মতন ত্রিশূল হাতে অপরাধীদের দমন করতে দুবার ভাবেন না, যারা অপরাধীদের আড়াল করার চেষ্টা করেন মহিলা হয়ে, যে কোনো মহিলা, তাদের কারোর সাথে কি মা দুর্গার তুলনা করাটা সমীচীন? কারণ মা দুর্গার সঙ্গে তুলনা করাটা আমার এটাই মনে হয় যে মা দুর্গা হচ্ছে অপরাধীদের দমন করে ত্রিশূল হাতে, মহিষাসুর বধ করেন, তাই তো? তো এখানে দেবশ্রী শুভশ্রী গাঙ্গুলি দিদি যা যা বলেছেন, আমি সবকটা কথাকেই সমর্থন করছি। এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ইউটিউবে সুপ্রিয় পৌশালী সিনেমিডিয়া। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে। আর ইনস্টাগ্রামে রয়েছি আমি, আমাকে ফলো করো। চলো টাটা। ইনস্টাগ্রামে সুপ্রিয় পৌশালী সিনেমিডিয়া অথবা চিঙ্কি বাবু 2531। চলো টাটা, ভালো থেকো সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।